আগের দিন তোমরা পড়েছিলে যে যদি রিকারশন এই পার্টটা হয় দেন ব্যাক ট্র্যাকিং এই পার্টটা, রাইট? এটা যদি রিকারশন হয় ইট ইজ অল ব্যাক ট্র্যাকিং। কেন? মানে ব্যাক ট্র্যাকিং ইজ আ সাবসেট অফ রিকারশন। সো ব্যাক ট্র্যাকিং কিভাবে সাবসেট অফ রিকারশন, দুটো জিনিসকে বুঝতে হয়। ইন কেস অফ এ ব্যাক ট্র্যাকিং, কারো মনে আছে কিনা জানি না, এক হচ্ছে এটাকে বলা হয় কন্ট্রোল রিকারশন, রাইট? Yes. হুম কন্ট্রোল রিকারশন প্লাস এর সাথে আরেকটা জিনিস হয় হুইচ ইজ কল পাস বাই রেফারেন্স। সো কারোর কি এখনো কনফিউশন আছে হোয়াট ইজ পাস বাই ভ্যালু এন্ড পাস বাই রেফারেন্স? না পাস বাই ভ্যালু মানে কি, যখন একটা ফাংশন থাকে তখন আমি ওই ফাংশনটার ভ্যালুটা দিয়ে, ধরে নাও এ বলে আমার একটা ভেরিয়েবল আছে 20, সো এখানে আমি যদি এ কে পাস করাই, হোয়াট ডাজ দ্যাট মিন? ইট ইজ পাস বাই ভ্যালু। ইনস্টেড অফ গোয়িং অ্যাকচুয়াল ভেরিয়েবল, আমি ধরে নাও ফাংশনটার ভিতরে লিখলাম এ ইকুয়ালস টু a+2, তাহলে কি আলটিমেটলি এই এটাতে 20 বদলে 22 হয়ে গেল? নো, না রাইট? বিকজ ইটস আ পাস বাই ভ্যালু। বাট হয় Yes. যদি আমি পাস বাই রেফারেন্স অ্যাড্রেস অ্যাড্রেস বলি, তাহলে কি করব? এখানে হয় স্টার এ পাঠাবো, কিংবা দেয়ার ইজ এ আদার ওয়ে, বা আরেকটা জিনিস করতে পারি, আমি কিছু পাঠালামই না, দেন এই যে এটা ইকুয়ালস টু 20 ছিল, এখানে লিখলাম এ ইকুয়ালস টু a+2, তাহলে কিন্তু আলটিমেটলি এই এটাকে রেফার করলো, যেহেতু এখানে আমি কোনো ভেরিয়েবল পাঠাইনি, সো দিস ইজ নট এ লোকাল ভেরিয়েবল, ইট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট দিস পার্টিকুলার ভেরিয়েবল হুইচ ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল। ওটাকে অ্যাড করে দিল 2, তারপর 22 হয়ে গেল, রাইট? সো কিছু পাঠালাম না মানেও কিন্তু পাস বাই রেফারেন্স করলাম, নট দ্য পাস বাই ভ্যালু, রাইট? সো অ্যাকচুয়াল রিকারশনে, মানে যেটা উইদাউট ব্যাক ট্র্যাকিং যে রিকারশন হয়, সেখানে পাস বাই ভ্যালু হয় মোস্টলি। আর এই ক্ষেত্রে রিকারশনের ক্ষেত্রে সবসময় পাস বাই রেফারেন্স হবে। তাহলে কি, ব্যাক ট্র্যাকিং ইজ টু থিংস, কন্ট্রোল রিকারশন প্লাস পাস বাই রেফারেন্স। এই দুটো যদি একসাথে করি তাহলেই যে কোনো একটা রিকারশন প্রবলেম হয়ে যাবে ব্যাক ট্র্যাকিং প্রবলেম। কারো বুঝতে কোনো অসুবিধা আছে এত দূর অব্দি? না ওকে, নাও নাও একটা এমন একটা প্রবলেম স্টেটমেন্ট দেখবো, দেন সেই প্রবলেম স্টেটমেন্টটাকে রিকারশন দিয়ে সলভ করব, দেন দেখবো যে কেন রিকারশন দিয়ে সলভ করলে আমার সব জিনিসটা হবে না, দেন আমি ব্যাক ট্রেকিং দিয়ে সলভ করা ট্রাই করব। ওকে, সো স্বাক্ষর মনে আছে হয়তো, তুমি একটা বলেছিলে যে এ বি সি যদি একটা হয় আমরা কি বানিয়েছিলাম? আমরা বানিয়েছিলাম যে নাল এ বি সি, এ বি, বি সি, সি এ অ্যান্ড এ বি সি, রাইট? দিস ইজ অল সাবস্ট্রিং, রাইট? এটা আমরা ব্যাক ট্র্যাকিং, আই মিন রিকারশন দিয়ে করেছিলাম, ঠিক তো? রিকারশন দিয়ে করেছিলাম, মনে আছে সবার? এই প্রবলেমস সলভ করতে পারবে সবাই, এভরিওয়ান, করিয়েছিলাম, মনে আছে? এবিসি, তারপরে ইদার একটা জায়গাতে আমি নেব, ইনক্লুড করব, এদিকটাতে ইনক্লুড করব না, ইনক্লুড করব সেটারও দুটো অপশন, ইনক্লুড করব ইয়েস করব না, এভরি টাইম এটা করে করে আর ইনপুট আমি আউটপুট দুটো দিয়ে ইনপুট এন্ড আউটপুট দিয়ে চালাচ্ছিলাম, আউটপুট। সো দিস প্রবলেম স্টেটমেন্ট সবার মনে আছে। এখন আমি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করছি, সেটাকেও রিকারশন দিয়ে সলভ করব। কোয়েশ্চেনটা আমার চেঞ্জ হয়ে এরকম দাঁড়ালো যে এবিসি যদি থাকে আমার আউটপুট গুলো হবে অল পসিবল পারমুটেশনস, মানে এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি, সিবিএ, এই 6টা পারমুটেশনস, রাইট? রাইট? ইয়েস সো আমরা ম্যাথমেটিক্সে কিভাবে করতাম? এবিসি এর অল পারমুটেশনস বানাতে গেলে আমরা তিনটে 3 পজিশন ফ্যাক্টোরিয়াল নিতাম, তিনটে পজিশন নিতাম, তারপরে বলতাম যে ওকে, তাহলে ফার্স্ট পজিশনটাই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে সলভ করা যাবে, সো তিনটে দিয়ে সলভ করা যাবে। সেকেন্ড পজিশনটাই দুটো, একটা যেহেতু অলরেডি টেকেন হয়ে গেছে, বাকি দুটো দিয়ে সলভ করা যাবে, আর লাস্ট পজিশনটা একটা দিয়ে সলভ করা যাবে। সো এই তিনটে অপশন, 3 ইন্টু 2 ইন্টু 1, আলটিমেটলি 3 ফ্যাক্টোরিয়াল। সো এখানে যদি আমার n নাম্বার অফ এলিমেন্ট থাকে, এটাকে n-1, n-2 ডট 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 1, রাইট? সো অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল। সো এই n ফ্যাক্টোরিয়াল হয়ে যায় আমার কমপ্লেক্স, আই মিন n ফ্যাক্টোরিয়াল হয়ে যায় ওয়ে, ডিফারেন্ট ওয়ে যেটা দিয়ে সলভ করা যাবে, রাইট? সো সেটাই আমরা কোডিং এর থ্রু দিয়ে করব, অ্যান্ড দেন উই ওয়ান্টেড টু গেট দ্য রেসপন্স ব্যাক। এটা যদি আমাদের প্রবলেম স্টেটমেন্ট হয়, হাউ উই উইল সলভ এটাতে ইট ইন কি মানে রিকারশন। আমরা তিনটে তিনটে করেই বানাচ্ছি? হ্যাঁ, এটাকে পারমুটেশনস বলে, অল পসিবল পারমুটেশনস। মানে এ বি বি সি এগুলো হবে না তো? না না না, আমাকে সবসময় তিনটে করেই রাখতে হবে। হুম if হুম if my word is having 3 characters, every time I have to do 3 characters, but ও নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হয়ে হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস গুলো বানাবে। ঠিক আছে, এটা যদি আমার প্রবলেম স্টেটমেন্ট হয়, হাউ ইউ উইল অ্যাপ্রোচ ইট ইন রিকারশন, বলো কারো কাছে কোনো আইডিয়া আছে?
সো এখানে যদি আমি ফাংশনটা লিখি, তো আল্টিমেটলি এখানে আমি কি বললাম, যদি তোমাদের এখানে যাই, তাহলে কি বললাম, যখন আমার n নাম্বার অফ হবে এরকম করে ফাংশনটা লিখছি, সো এবিসি আর মানে ইনপুট আর আউটপুট দিয়ে কল হবে, দ্যাটস ওকে, দ্যাট ইজ ক্লিয়ার টু আস। ইনপুট আর আউটপুট দিয়ে কল হবে। নাও ইনপুটের যে সাইজ, ততবার আমি ফাংশনটাকে কল করব। সো আগের বার কি হচ্ছিল, দুবার কল করলেই হচ্ছিল বা তিনবার কল করে হচ্ছিল, সো হার্ড কোডেডলি আমরা কল করে দিচ্ছিলাম। এখানে কি আমার ইনপুটটার যা লেন, ততবার আমাকে ফাংশনটাকে কল করতে হবে। সো আলটিমেটলি আমি একটা ফর লুপ লাগাবো অন দ্য ইনপুট অফ লেন্থ, ইয়েস অর নো? Yes. 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 একটা ফর লুপ লাগালেই হয়ে যাবে, Yes. বাকি সবটাই সেম। সো ধরে নাও আমি একটা ফাংশন লিখছি এখানে, ধরে নাও আমার পারমুটেশন, পারমুটেশন পারমুটেশন বলে একটা ফাংশন লিখলাম। ওকে, সো এখানে আমি দুটো জিনিস নিচ্ছি, ইনপুট কমা আউটপুট, মানে ইন আর আউট লিখছি, আইএনপি লিখছি, হ্যাঁ, যাতে ইয়ে না হয়। সো ইনপুট আর আউটপুট, হোয়াট হ্যাপেন্ড ম্যান, Dev. ডেভ, আচ্ছা, fine, ঠিক আছে। তো ইনপুট আর আউটপুট নিলাম। এইবারে ধরো আমার বেস কন্ডিশনটা লিখতে হবে। সো বেস কন্ডিশন কি বলো আমাকে, ইফ If লেন্থ অফ length of input equals Input to is equal to ইকুয়ালস টু 0, তাহলে আমি কি 0. করবো, তখন আমি প্রিন্ট করে দেবো যে এটাই হচ্ছে তোমার, output. এটাই করে হচ্ছে আমার, তাহলে আউটপুটটাই হচ্ছে তোমার, আউটপুট ইজ ইয়োর পারমুটেশন। আর তারপরে কি করে দেবো, রিটার্ন করে দেবো, বেরিয়ে যাবো এখান থেকে। সো Out দিস ইজ হবে মাই, শুধু। ও আউটপুট, সরি, সো আউটপুট, আউটটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রিন্ট করলাম এন্ড দেন রিটার্ন করে যাবো, দ্যাটস ট্রু। এবার যদি এটা না হয়, তাহলে আমি একটা কি করব, লুপ লাগাবো, Loop লাগাবো। ফর i in রেঞ্জ, কি করব, এই Length ইনপুটটার of উপরে, input. হ্যাঁ, ইনপুটটার উপরে আমি লেন্থ ইয়ে করব, ইনপুটটার উপরে লেন্থ অফ ইনপুট, লেন্থ অফ আইএনপি, সো লেন্থ অফ ইনপুটের সাথে চালাবো। এবার কি করতে হবে আমাকে, মানে এরপরে আলটিমেটলি এখানে ভালো করে দেখো, যখন আমি এটাকে সিলেক্ট করছি, এটাকে আউটপুটে পাঠাতে হবে, বাকি জিনিসটাকে ইনপুটে রাখতে হবে। সো একবার এটা সিলেক্ট হবে, একবার বিটা সিলেক্ট হবে, একবার সিটা সিলেক্ট হবে। সো আই মানে একবার 0 হবে, 1 হবে, 2 হবে, রাইট? সো যখন 0 Yes. হবে, তখন আমাকে স্টার্টিং থেকে 0 ইন্ডেক্স অবধি, মানে যখন ধরে নাও 1 হলো, তো স্টার্টিং থেকে 1 ইন্ডেক্সের আগে অবধি সিলেক্ট করতে হবে, আর 1 এর পরটাকে সিলেক্ট করে ইনপুটে ঢোকাতে হবে। তাহলে আমার নিউ ইনপুট কি হবে এক্ষেত্রে, নিউ ইনপুট, নিউ আইএনপি ইকুয়ালস টু কি হবে, আমার যে আই আছে, আই এর আগে অবধি মানে i মাইনাস 1 অবধি আমাকে নিতে হবে, দেন i প্লাস 1 থেকে আবার পুরোটা নিতে হবে। সো আউটপুটের যে আমার ইনপুটের যে সাইজ ছিল, মানে ধরে নাও আইএনপি ইনপুট অফ, আমি স্টার্টিং থেকে স্লাইস করছি, স্টার্টিং থেকে আই অবধি স্লাইস করলাম, মানে আইটা সিলেক্ট হবে না, আই এর আগে অবধি হবে, প্লাস Yes. প্লাস ইনপুটের আই এর পর I থেকে, three মানে আই এর পর পুরোটা। থেকে i প্লাস 1 থেকে বাকিটা পুরোটা নিয়ে নিলাম। সো দিস ইজ মাই নিউ ইনপুট এন্ড হোয়াট উড বি মাই নিউ আউটপুট, আগে যে আউটপুটটা ছিল, আমার নিউ আউটপুট ইউজ টু বি, আমার যে আগে আউটপুটটা ছিল, সেই আগের আউটপুটটার সাথে আমার ith এলিমেন্টটা যোগ হয়ে যাবে, ইনপুটের ith এলিমেন্টটা যোগ হয়ে যাবে, ইনপুটের ith এলিমেন্টটা যোগ হয়ে যাবে। দেন এই দুটো বের করে নেওয়ার পরে আমাকে নিউ ইনপুট আর নিউ আউটপুট দিয়ে আমার এই ফাংশনটাকে আরেকবার কল করতে হবে, ইয়েস অর নো? Yes. পারমুটেশন The ফাংশন new input এর লাইনটা আরেকবার বুঝাবেন। বুঝাচ্ছি, নিউ ইনপুট কমা নিউ আউটপুট, নিউ ইনপুট কমা নিউ আউটপুট, আচ্ছা, নিউ ইনপুটে ধরে নাও আমি এবিসি ইনপুট, আমার ইনপুটটা ছিল এবিসি, না ধরে নাও পার্থ, টিএইচ, ঠিক আছে, আইটা ধরে নাও আমার আর এ আছে, মানে আরটাকে আমি সিলেক্ট করেছি, তাহলে আমাকে কি করতে হবে, আর এর আগে অবধি প্লাস আর এর পর থেকে এটা, তো আরটার পজিশন কত, আরটার পজিশন হচ্ছে 0 1 2 2, তাহলে আমি কি করব, আমার নিউ ইনপুট কি হবে, নিউ ইনপুট হবে ইকুয়ালস টু, আমার যে ওল্ড ইনপুট ছিল, আমার ওল্ড ইনপুট ছিল আর এর পজিশন কত 2, মানে আর এর পজিশনের আগে অবধি, রাইট? সো তাহলে আমাকে এটাকে Yes. স্লাইস করতে গেলে কি করতে হবে, একদম স্টার্টিং থেকে 2 পজিশন অবধি, তাহলে আরটা সিলেক্ট হবে না, পি আর এটা সিলেক্ট হবে, তার সাথে আমি কাকে যোগ করব, যে আর এর পর থেকে, মানে এই পার্টটাকে স্লাইস করতে গেলে কি লিখতে হবে বলো, আর এর যে ওইটার পর ইন্ডেক্স তার থেকে প্লাস 1 I থেকে plus 1 শেষ থেকে অবধি, last প্লাস অবধি। 1 থেকে বাকিটা। হ্যাঁ, তো আর এর যে পজিশন মানে 2 প্লাস 1 মানে 3 থেকে লাস্ট অবধি, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডান হিয়ার।
রাইট? সো এখানে দেখো এই Yes. জায়গাটাতে দেখো যদি এবিসি এর বিটাকে সিলেক্ট করি তাহলে কি বি এর আগে অবধিটাকে আর বি এর পরটা এই দুটোকে আমাকে অ্যাড করে ইনপুট আর নিউ ইনপুটে চলে যাবে। আর আউটপুটে হ্যাঁ, কি হ্যাঁ। যাবে? আউটপুটে কি যাবে? এই পার্টিকুলার পজিশনটা যা আউটপুট অলরেডি ছিল। রাইট? সো হ্যাঁ, দ্যাট ইজ হোয়াট বুঝেছি। আই হ্যাভ ডান এন্ড পারমুটেশন আই হ্যাভ কল্ড Mm. ওয়ান্স এগেইন। বোঝা গেল? Yes. হ্যাঁ, স্যার, হ্যাঁ। ঠিক Yes. আছে? তো আমার ফাংশন লেখা কমপ্লিট। আমি যদি পারমুটেশন সব লিখে দিই, লেটস সাপোজ পারমুটেশনস অফ এগেইন এবিসি। এ আচ্ছা, বি এখানে সি আপনা আপনি ইনপুটের লেন্থটা কমে যাবে, তাই তো? পরের ইনপুটের বারে? লেন্থ, হ্যাঁ ইনপুটটা তো এমনি কমিয়ে দিলাম। সি একটা এলিমেন্ট তো বের করে দিলাম আমি এখান থেকে। ওকে, ওটাই ইনপুটের বলছি। লেন্থ কেন কমবে? এটা ফর লুপ লাগানো আছে তো। সো নেক্সট যে কলটা হবে সেটা তো ইনপুট এমনি কমে যাবে। ওটাই বলছি। There is a good error. New out hire a local variable new out hire it. Okay, I'm spelling ভুল স্ক্রিনটা লিখেছি। থেমে গেছে। হুম? না, না, স্ক্রিনটা ঠিক আছে। আটকে ঠিক আছে, গেছে। ঠিক আছে। ঠিক আছে না? ও নিউ আউট ইকুয়ালস টু ওল্ড আউটের পরে এটা হবে নিউ আউট। ঠিক আছে? মানে আগের যে আউটপুট ছিল তার সাথে আমার ইনপুটটা যোগ হবে, রাইট? রাইট? সো এলো এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবিএন, সিবিএ এলো। হ্যাঁ, স্যার। আন্ডারস্টুড? হ্যাঁ, সো দেখো এবারে এই প্রবলেম স্টেটমেন্টটা তুমি এখানে বুঝতে পারবে যখন আমি QWERTY এরকম করে চালাবো। এই যে এত বড় দিলাম তার জন্য ইউ উইল সি হাউ মাচ টাইম ইট উইল টেক। সি এখনো প্রিন্ট করেই যাচ্ছে। দিস ইজ নট ইয়েট রান কমপ্লিটেড। কমপ্লিট এখনো হয়নি, ও প্রিন্ট করেই যাচ্ছে। সো এই জন্য এর কমপ্লেক্সিটি কত বেশি, ফ্যাক্টোরিয়াল এন ইন্টু লগ এন বা ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন স্কোয়ার। এবার জিজ্ঞেস করবো তোমাদেরকে যে হোয়াট উড বি দ্য কমপ্লেক্সিটি, এটা দেখে বলতে হবে। বলো, যতক্ষণে রান হবে ততক্ষণ এর কমপ্লেক্সিটিটা বলো আমাকে। সো আমরা তো রিকারশন ট্রি থেকে বুঝে নিলাম নোডটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, রাইট? সো এবারে এই পার্টিকুলার পারমুটেশন ফাংশনটার কতটা তোমার কমপ্লেক্সিটি, মানে একটা নোডের কমপ্লেক্সিটি তোমাকে বলতে হবে। বলো। সো ওইদিকে আমার ফাংশনটার কমপ্লেক্সিটি কত হলো? এন স্কোয়ার। কেন? n ফ্যাক্টোরিয়াল ইনটু n স্কয়ার। হ্যাঁ, আমার ফাংশনটার কমপ্লেক্সিটি এন স্কোয়ার কেন হলো? বিকজ একবার ফর লুপ রান করছি আর ওই ফর লুপের জন্য একটা স্লাইসিং হচ্ছে। স্লাইসিং এর জন্য অর্ডার অফ এন কমপ্লেক্সিটি লাগে, পুরো জিনিসটা ট্রাইভার্স করতে হয়। সো তাহলে এন স্কোয়ার, আলটিমেটলি এই এন স্কোয়ার আর নাম্বার অফ নোডস আমার কত? ফ্যাক্টোরিয়াল এন। তাহলে আলটিমেটলি কি আসবে? ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন স্কোয়ার। দ্যাট উড বি মাই আলটিমেট কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি হবে এন স্কোয়ার ফ্যাক্টোরিয়াল এন। আন্ডারস্টুড? দেখো ব্যাক ট্রেকিং কেন করব, এখানে প্রবলেম স্টেটমেন্টটাকে আরেকবার ভালো করে বোঝো। ধরে নাও এখানে তিনটে লোক আছে, ওকে? তিনটে লোক আছে, তিনটে লোক তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জামা পরে আছে, ওকে? সো কালারের জামা বা জার্সি পরে আছে। ধরে নাও এ একটা জার্সি পরে আছে, একটা অন্য দেশের জার্সি পরে আছে, একটা অন্য দেশের জার্সি পরে আছে। এবারে আমার প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে আমি অল পসিবল কম্বিনেশনস চাই। মানে আমি কখনো চাই যে ফার্স্টে লাল জার্সিটা আসুক, আবার কোনোটাই চাই মিডিলে লাল জার্সিটা থাকুক, কোনোটাই লাস্টে লাল জার্সিটা থাকুক, কোনো টাইমে চাই মিডিলে ব্লু থাকুক, কোনোটায় ফার্স্টে ব্লু থাকুক, কোনোটাতে আবার লাস্টে ব্লু থাকুক, আর সো এন সো ফোর্থ। বোঝা গেল? এরকম চাই। তার জন্য কি প্রতিবার তুমি একটা করে লোক নিয়ে তিনটে লোক নিয়ে আসবে। তিনটে লোকই কোনো কিছু পরে নিক, তারপরে একে লাল জার্সি পরাবে, একে ব্লু জার্সি পরাবে, একে ব্ল্যাক জার্সি পরাবে, দেন আবার তিনটে লোককে কোনো কিছুই পরে নেই, আবার একে ব্লু পরাবে, তারপর রেড পরাবে, দেন ব্ল্যাক পরাবে, এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন থোড়ি করবে। তার বদলে এটা ইজি নয় যে তুমি একে বললে আচ্ছা তুমি ব্লু পরে আছো, তুমি একবার স্টার্টিং এ চলে যাও, ব্ল্যাক কে মাঝে আসতে দাও, যেরকম একটা ফটো সর্টিং তুলে এ নিলাম। করতাম। এক্স্যাক্টলি। একবার ব্লু কে মাঝে স্টার্টিং এ চলে গেলাম, ব্ল্যাক কে মাঝে দিয়ে দিলাম, তারপর একটা ফটো তুলে নিলাম। একবার রেড কে স্টার্টিং এ দিয়ে দিলাম, ব্ল্যাক কে মাঝে দিয়ে দিলাম, একটা ফটো তুলে নিলাম, এন্ড সো ফোর্থ। সবাইকে নিজেদের মধ্যে একবার করে ঘুরিয়ে নেবো, তারপর একটা করে ফটো তুলে নিলেই হয়ে গেল কাজ। ইনস্টিড অফ নতুন করে একটা করে নতুন, এখানে কি করছি আমি আলটিমেটলি নতুন করে আমার ইনপুট বানাচ্ছি, নতুন করে আউটপুট বানাচ্ছি, তাদেরকে আমি ওই ফাংশনালিটি গুলো দিচ্ছি, দেন আবার কল করছি। সো দ্যাট ইজ ওয়াই
this particular thing is increasing. So rather যদি আমি এদের মধ্যেই নিজেদের মধ্যে সুইচ গুলো করে দিই বা চেঞ্জেস গুলো করে দিই, তাহলে আমার এত খাটতে হবে না, আমার কমপ্লেক্সিটিটা কিন্তু ডাউন হয়ে যাবে, মানে লোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? সো সেইটা আমরা কিভাবে সলভ করব? তো তার জন্যে এবার ভেবে দেখো, যদি আমি নতুন একটা লোককে নিয়ে এসে ওদের জামাগুলো পরিয়ে পজিশন বানাই, দেন এগেন আবার নতুন তিনজনকে নিয়ে এসে আবার সেইগুলো বানাই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এটাকে বলা হবে কল বাই ভ্যালু। ভ্যালু আলটিমেটলি এই যে তিনজন তিনটে ড্রেস পরে আছে, তাদের পজিশন কখনোই চেঞ্জ করলাম না, তারা যেরকম ছিল সেরকমই আছে। শুধু কি করলাম, তিনজন নতুন নতুন লোককে নিয়ে আসছি, প্রতিবার তাদেরকে জামা কাপড় চেঞ্জ করাচ্ছি। ফার্স্টের লোকটাকে একবার ব্ল্যাক পরাচ্ছি, একবার রেড পরাচ্ছি, একবার ব্লু পরাচ্ছি, সেকেন্ড এরটাকে সো অ্যান্ড সো ফোর্থ, থার্ড এরটাকেও তাই। Okay, so that is where the complexity is getting increased. So this is call by value. What is happening is call by value. Whereas call by reference মানে কি, অ্যাকচুয়াল যে লোকটা, যে ভেরিয়েবল যেখানে ছিল বা যা প্লেসিংস ছিল, তাদের নিজেদের মধ্যেই সোয়াপ করিয়ে দিচ্ছি। সো আলটিমেটলি যদি আমি এই এক্সাম্পলটাই ভাবি, এবিসি আছে, আমি এমন কিছু বললাম যে আচ্ছা চলো এ আর বি সোয়াপ করে যাও, তাহলে নতুন কি তৈরি হলো? বিএসি, রাইট? আমি বললাম আচ্ছা বি আর সি সোয়াপ করে যাও, তাহলে কি হলো? বিসিএ, এ সি বি। আবার কি বললাম? এ আর সি সোয়াপ করে যাও, সো তাহলে কি হলো? সি বি এ, এরকম তৈরি হলো, রাইট? সো মানে তাহলে যেটা যখন চেঞ্জ করছি সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট করতে হবে, তো ওইটা নয়তো তো হারিয়ে যাবে। হ্যাঁ, ওই হারিয়ে যাওয়াটাকেই খুঁজে নিয়ে আসাটাকে ব্যাক ট্র্যাকিং বলবো। ইউ গট মাই পয়েন্ট? আমরা হারিয়ে ফেলবো, দেন আবার ইন্টেলিজেন্টলি খুঁজে নিয়ে আসবো, দ্যাট ইজ কল ব্যাক ট্র্যাকিং। সেটা কিভাবে করব? সেই ফেনোমেননটা বুঝতে পেরে যাওয়া মানে ব্যাক ট্র্যাকিং বুঝতে পেরে যাওয়া। বোঝা গেল? এক্ষেত্রে আমার হারিয়ে যাচ্ছিল না ব্যাপারটা। এক্ষেত্রে আমার হারিয়ে যাচ্ছিল না। আমি যখন ওই স্ট্যাক থেকে বেরিয়ে আসছিলাম, তখন আল্টিমেটলি আমার নিজের জায়গায় তো নিজেরাই আছে। সো আমার হারিয়ে যাওয়ার কিছু নেই। বাট ইন দিস পার্টিকুলার কেস আমার হারিয়ে যাওয়ার চান্সেস আছে। হারিয়ে যাবো অ্যাকচুয়ালি। বিকজ অ্যাকচুয়াল ভেরিয়েবলটাতে গিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। রাইট? অ্যাকচুয়াল ভেরিয়েবলটাকে আমি সবসময় চেঞ্জ করছি। তো সো আল্টিমেটলি এ হারিয়ে যাবে। সো হারিয়ে যাওয়াটাকে যাতে আদৌ ফিরে পাই, দ্যাট ইজ হোয়াট উড বি আওয়ার ব্যাক ট্র্যাকিং। বোঝা গেল? তোমরাই আনসার দিয়ে দিলে, রাইট? সো আল্টিমেটলি এই কেসে কল বাই রেফারেন্স হবে, বাই রেফারেন্স হবে। এবার আমাকে যেটা শেখাতে হবে তোমাদেরকে, যে কিভাবে ওই হারিয়ে যাওয়াটাকে আবার খুঁজে পাবো আমি, রাইট? বলো। হ্যাঁ, কল বাই ভ্যালুটা এই ক্ষেত্রে স্লো, কল বাই রেফারেন্সটা এই ক্ষেত্রে ফাস্ট হবে। সো ব্যাক ট্র্যাকিং অলওয়েজ কল বাই রেফারেন্সে কাজ করবে। এটা এমন একটা সলিউশন বা এটা এমন একটা এক্সাম্পল, যেটা আমরা কল বাই ভ্যালু, আই মিন যেটা আমরা ব্যাক ট্র্যাকিংও করতে পারি, যেটা আমরা রিকারশনও করতে পারি। সো তার জন্য এই এক্সাম্পলটাকে নিয়ে, মনে আছে আগের দিনে যখন তোমরা এবিসি এর বলছিলে, তখন আমি ওটা সলিউশন কিন্তু বানিয়ে দিইনি, বিকজ এই ক্লাসে এগেন ওটা এক্সপ্লেন করবো, রাইট? সো তার জন্য এটাই এমন একটা এক্সাম্পল যেটা দুটো দিয়ে করানো যায়, অ্যান্ড ইউ উইল গেট দ্য ডিফারেন্স প্রপারলি, ইউ ক্যান সি ইট। বুঝতে পেরেছো? Yes, sir. সো ধরে নাও কোশ্চেনটা হচ্ছে এবিসি, এগেন এবিসি এর অল পসিবল কম্বিনেশনস বার করবো। এই ক্ষেত্রে আমি কি বললাম? আগের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? যে একটা করে চুজ করব, ইনপুট আউটপুট রাখবো, ইনপুট থেকে আউটপুটে কনভার্ট করব, রাইট? এক্ষেত্রে কি করছি? এক্ষেত্রেও সেম করছি। মানে দেখো, আমার আমার ওয়েটা আমি তোমাকে আরেকবার বলছি। রিকারশন ট্রি তে কোনো চেঞ্জেস হবে না। রিকারশন ট্রি অতগুলো এলিমেন্টেরই হবে। তো আমি যখন কমপ্লেক্সিটি, COMPLEX কমপ্লেক্সিটি বানাচ্ছি, তখন কিন্তু এই n ফ্যাক্টোরিয়ালটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। There is no other way. So what you will do inside this one, you wanted to change. বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে তুমি n এটা ফ্যাক্টরিয়ালটাকে ফাংশন। চেঞ্জ করতে পারবে না। তুমি ফাংশনটার ভিতরে এমন চেঞ্জ করো, যে ফাংশনে আগে কি করছিলাম, আমি একটা করে নিয়ে এদিক ওদিক করছিলাম, সো ইট ইউজ টু টেক লট অফ টাইম। ইনস্টেড অফ দ্যাট, হোয়াট আই উইল ডু, আমি নিজেদের মধ্যে কল বাই রেফারেন্স করে ওই জায়গাটাতে চেঞ্জ করব। সো সি কিভাবে করা যায়? আমি বলছি যে এখানে আমি ইন্ডেক্স দেবো, ধরে নাও এই i এর ইন্ডেক্স, মানে এখানেও একটা ফর লুপ টাইপের লাগাবো আমি ভাবছি। ওকে, সো যদি আমি i ইন্ডেক্সটাকে একবার হোল্ড করি, i ইন্ডেক্সটাকে একবার হোল্ড করলাম, সো এখানে কে কে থাকলো? বি আর সি। সো আইটাকে একবার বি এর সাথে ইন্টারচেঞ্জ করব, একবার সি এর সাথে ইন্টারচেঞ্জ করব। ভালো করে ভাবো তো। তাহলে যদি আমি এই পার্টিকুলার ফাংশনটাকে, আইটা এখন আমি হোল্ড করছি, মানে এটাকে হোল্ড করছি, এটাকে একবার বি এর সাথে চেঞ্জ করব, একবার সি এর সাথে চেঞ্জ করব, তাহলে আলটিমেটলি আমার কি আসবে? এটাকে একবার বি এর সাথে চেঞ্জ করব, তাহলে কি আসবে? বিএসি। বিএসি।
আর একবার আমি সি এর সাথে চেঞ্জ করবো, তাহলে সিবি। সিবিএ। বোঝা গেল? আবার আরেকটা জিনিস, এটাকে আমি এ এর সাথেও চেঞ্জ করবো, এটাকে এর সাথেও চেঞ্জ করবো, রাইট? সো এই প্রসেসটাকে আমি বারবার বারবার এগোবো। সো আইটা এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। সো আইটাকে আমি প্রসিড করে দেবো বি তে। সো এখানে আমার সেকেন্ড পজিশনে আই চলে এলো দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে? সো সেকেন্ড পজিশনে যদি আই চলে এলো, তাহলে বলো এটাতে দুটো অপশন, বিটাকে বি এর সাথে ইন্টারচেঞ্জ করা হুইচ ইজ এ বি সি, আর বিটাকে সি এর সাথে ইন্টারচেঞ্জ করা হুইচ ইজ এ সি বি, রাইট? এক্ষেত্রেও দেখো বিটা অলরেডি থেকে গেল, এটাকে এর সাথে ইন্টারচেঞ্জ করা বি এ সি, আর এটাকে সি এর সাথে ইন্টারচেঞ্জ করা বি সি এ। ওকে, সিমিলারলি এখানে সি বি এ আর এখানে সি এ বি, রাইট? সো আইটা মিডিলে ছিল, এবার আইটা সবার লাস্টে চলে গেল, সবার জন্য সবার লাস্টে চলে গেল। তাহলে কি সবাই নিজের সাথেই নিজে ইন্টারচেঞ্জ করবে। সো আলটিমেটলি কি এলো, এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি বি এ, সি এ বি। পেলাম আমি ছটা। দেখো নিজের সাথে ইন্টারচেঞ্জ এই জন্যই করছি যাতে আমি এই প্রসেসটাকে ঘুরে পাই। আমি যদি নিজের সাথে ইন্টারচেঞ্জ না করি তাহলে হবে, তাহলে এই পার্টটাকে একবার লাস্ট নোডে নিয়ে আসতে পারবো না। অ্যাকচুয়ালি লাস্ট নোডে তো আমার সব রেসপন্স গুলো পাই, সেই রেসপন্সটা পাওয়ার জন্য নিজের সাথে নিজেকে ইন্টারচেঞ্জ করছি। সো ওরকম তুমি ভুলে যাও, তুমি এটা বোঝো যে যদি আমি আইটা এখানে হোল্ড করে, যেখানে হোল্ড করছে সেখানের সাথে, সেই পজিশনের সাথে অল দ্য পজিশনস আমি ইন্টারচেঞ্জ করব। সো আমি যদি ফার্স্ট পজিশনে আইটাকে হোল্ড করি, তাহলে ফার্স্টের সাথে ফার্স্টে একবার ইন্টারচেঞ্জ করবে, সেটা তো আলটিমেটলি ফার্স্টের সাথে ফার্স্ট ইন্টারচেঞ্জ করলে একই থেকে যাবে। হুম, হুম, যদি আমি এ বি সি, এ আর বি, এর সাথে এ কে আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে তো এ বি থেকে গেল আলটিমেটলি, রাইট? হুম, বুঝে গেল? সো তাহলে ফার্স্টের সাথে ফার্স্টটাকে ইন্টারচেঞ্জ করলাম একটা ক্ষেত্রে, দেন ফার্স্টের সাথে সেকেন্ডটা, ফার্স্টের সাথে থার্ডটা, ওই জন্য তিনটে ডিফারেন্ট এলো। এবারে ফার্স্ট অপশনটা চেঞ্জই হয়ে গেল, আইটা প্রসিড হয়ে গেল বি তে, মানে সেকেন্ড পজিশনে। এবার সেকেন্ডটা সেকেন্ডের সাথে একবার ইন্টারচেঞ্জ করলো, সেকেন্ডটা থার্ডের সাথে করলো। আবার এটা কি সেকেন্ডটা সেকেন্ডের সাথে করলো, সেকেন্ডটা থার্ডের সাথে করলো, সেকেন্ডের সাথে করলো, থার্ডের সাথে করলো, দেন আই গুলো সব চেঞ্জ হয়ে থার্ডে চলে গেল। থার্ডে চলে গেল, এখানে তো আর অপশন নেই, ফোর্থে তো আর কোনো জায়গা নেই, চলে থার্ডের সাথে ইন্টারচেঞ্জ করে একটা একটা করে বের করে নিই। তাহলে আলটিমেটলি এই ক্ষেত্রেও কি, ফার্স্টের এই কলটা, ধরে নাও 10টা এলিমেন্ট আছে, আমি ধরে নাও 10টা এলিমেন্ট আছে, তাহলে ফার্স্টের কলটা 10 বার হবে, মানে 0 0 এর সাথে চেঞ্জ করবে, 0 1 এর সাথে চেঞ্জ করবে, 0 2 এর সাথে, 3 এর সাথে, 4 এর সাথে, ডট 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 9 এর সাথে। সো 10টা ডিফারেন্ট পেলাম আমি, এই ক্ষেত্রে 10টা পেলাম, রাইট? দেন পরের এই 10 এর জন্য আবার 9টা পাবো, এই 10 এর জন্য আরো 9টা পাবো, তাহলে আলটিমেটলি 10 ইনটু 9, রাইট? তার নিচের ধাপে আবার 8টা পাবো, এই 9টার জন্য আবার 8টা পাবো, তাহলে 10 ইনটু 9 ইনটু 8। সো এরকম ভাবে চলতে চলতে গেলে আলটিমেটলি কি আসবে, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে আলটিমেটলি 10 ফ্যাক্টোরিয়াল। মানে আলটিমেটলি আমার এই যে ট্রিটা তৈরি হচ্ছে, সেই ট্রিটা কতগুলো নোড হচ্ছে, সেই ট্রিটা নোড হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। নাও নেক্সট এই যে প্রসেসটা বানাবো সেইটা, এই প্রসেসটা সবাই কোড করতে পারবে আমার সাথে, কোড করতে পারবে। এখানে কিন্তু তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে না, এই কমপ্লেক্সিটি, আই মিন ব্যাক ট্র্যাকিং এ যেরকম করে বুঝতে পারছি, আই মিন রিকারশনে যেরকম করে বুঝতে পারছিলে, ব্যাক ট্র্যাকিং এ যখন কোডটা লিখবো, দেন দেন অনলি ইউ উইল এবল টু আন্ডারস্ট্যান্ড। সো আমি লিখবো কোডটা, হ্যাঁ। ওকে, আচ্ছা। লেট মি রাইট ইট। ওকে, সো আমি ওখানে যাই আবার কোডিং এ। আরে ওইখানে ভাবছি যে কেন আমার স্লো চলছে ল্যাপটপ। সো এমন একটা পাইথনে কোড লিখেছি, পুরো ল্যাপটপ আমার হ্যাং করে গেছে, বুঝতে পারছো? হাউ খতরনাক ইট ওয়াজ কমপ্লেক্সিটি বলছিলাম। সো পাস বাই ভ্যালুর ক্ষেত্রে আমি যখন ফাংশনটা লিখছিলাম, তখন আমি ইনপুটটাও পাস করছিলাম, আউটপুটটাও পাস করছিলাম। এই ইনপুট আউটটাকেই বারবার বারবার আমরা ম্যানিপুলেট করছিলাম। অ্যাকচুয়াল যে আমার স্ট্রিংটা, সেটা কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছিল কি, হচ্ছিল না। না। ধরে নাও অ্যাকচুয়াল স্ট্রিংটাকে ইনপুট নিয়ে রেখেছি আইএনপি তে। সো আলটিমেটলি এই জায়গায় তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি। সো ধরে নাও এর পারমুটেশন ফাংশনটা, ওকে, এটাকে আমি নিলাম, এবারে এটাকে আমি রান করলাম ফার্স্টে, দেন আমি একটা ইনপুট নিলাম ইউজারের থেকে, যে ধরে নাও আমার এসটিআরআর বলে ইনপুট নিচ্ছি।
ইনপুট, ঠিক আছে? str বলে ইনপুট নিলাম। এই ইনপুট নেব, যে ইনপুটটা তার আমি পারমুটেশনস বার করতে চাই। তাহলে আমি কি করব? পারমুটেশন ফাংশনটাকে কল করে নেব। কি দিয়ে ফাংশনটাকে কল করব? ভালো করে ভাবো। কি দিয়ে ফাংশনটাকে কল ইনপুট আর করব? ফাঁকা এই স্ট্রিং দিয়ে। strr দিয়ে কল করলাম আর ফাঁকা স্ট্রিং দিয়ে কল করলাম। এখানে বলো এটা কি কল বাই রেফারেন্স হলো? টেল মি। না, এখানে কি এই ভ্যালু। str জিনিসটা কোনো চেঞ্জ হলো? চেঞ্জ হলো না। সো এটা যদি আমি নো। জাস্ট কল করি, না। এটা যদি আমি জাস্ট কল করি, আমাকে এখানে চাইছে এবিসিডি। লেটস সাপোজ আমি এবিসিডি দিলাম। ও কিন্তু এবিসিডির অল পসিবল কম্বিনেশনস পারমুটেশনস গুলো আমাকে দিয়ে দিল। বাট এই সবের পরে যদি আমি এসটিআরআর টাকে আমি ইয়ে করি, এসটিআরআর টাকে প্রিন্ট করি, ও কিন্তু এবিসিডিই থাকলো। মানে আলটিমেটলি এই ভেরিয়েবলটাতে আমি কোনো চেঞ্জ করছি না। দ্যাট ইজ হোয়াট ইজ কল বাই ভ্যালু। আন্ডারস্টুড? সো এখানে যদি আমি এবিসি দিই, এবিসি তে এই ৪ টে অপশনস দিল, বাট আল্টিমেটলি এসটিআরআর টাতে কোনো চেঞ্জ হলো না, এবিসি ই আছে। বাট এবারে যে আমি কোডটা লিখতে যাব সেটাতে দেখবে আমি এইরকম করে এই পার্টিকুলার ইনপুটটাকে পাস করাবো না। আল্টিমেটলি এই ইনপুটটাকেই বারবার এডিট করাবো। আমি কি বলছিলাম? যে দুটো অপশনে এডিট করানো যায়। এক, যখন তোমরা সি প্রোগ্রামিং লিখছো, ফাংশনের ভিতরে তুমি স্টার দিয়ে ওর অ্যাড্রেসটাকে পাঠাও। স্টার দিয়ে এ এর অ্যাড্রেসটাকে পাঠাও বা str এর অ্যাড্রেসটাকে পাঠাও। দেন ওটাকে চেঞ্জ করো। ইন সি এটা পসিবল। ইন পাইথন আমরা কি করি? ওই ফাংশনটাতে এই পার্টিকুলার str টাকে পাঠাবোই না। str ইজ ডিফাইন্ড গ্লোবালি। দেন এই ফাংশনটার ভিতরে আমি str টাকে মডিফাই করবো। str ইকুয়ালস টু str প্লাস মেবি 1 অ্যাড করতে গেলে। সো আলটিমেটলি কিন্তু এটাকেই রেফার করবে, যেহেতু এই ফাংশনের ভিতরে এটা পাঠানো নেই, রাইট? সো দ্যাট ইজ হাউ অলসো আই ক্যান পাস বাই রেফারেন্স। ইয়েস অর নো? ইয়েস। আমাকে পাইথনে পাস বাই রেফারেন্স করতে গেলে এর অ্যাড্রেসটা দিয়ে ওই অ্যাড্রেসে চেঞ্জ করতে হয় না। আলটিমেটলি গ্লোবাল ভেরিয়েবলটাকে চেঞ্জ করলেই হচ্ছে। দ্যাট ইজ অলসো আ পাস বাই রেফারেন্স। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। সো দ্যাট ইজ হোয়াট আই এম গোনা ডু হিয়ার। সো আমি যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটাকে আমি এখানে চেঞ্জ করব। ঠিক আছে? লেট মি ট্রাই টু ডু ইট। ধরে নাও। তো আচ্ছা, স্ট্রিং ইজ নট আ ম্যানুপুলেটিভ, ওকে? সো স্ট্রিং যেহেতু ম্যানুপুলেট করা যায় না, স্ট্রিং ইজ ইমিউটেবল, রাইট? সো স্ট্রিং এ তুমি ইন্টারচেঞ্জ করতে পারো না। মানে ধরে নাও এ বি সি একটা স্ট্রিং নিয়েছো, এসটিআরআর তোমার যদি মনে হলো যে আচ্ছা চলো এসটিআরআর এর আইটা এসটিআরআর এর সোয়াপ করে দেবো, এই এটাকে সি এর সাথে সোয়াপ করবো, পসিবল কি? করতে পারবে এনি হাউ? মানে তুমি লিখতে পারবে এসটিআরআর অফ আই, মানে এসটিআরআর অফ 1 কমা str of 1 নয় 0 আর 2 করি, ধরে নাও 0 আর str of 2 equals to এই দুটোই। দ্যাট ইজ হাউ উই ক্যান সোয়াপ না ইন পাইথন, যারা যারা জানো।